হ্যালো ছাত্রীগণ, যাইকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। যেটা এই সংক্রান্ত আগে একটি ভিডিও পোস্ট করে দিলাম, যেখানে কোষে দেখি 15.2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 3-এর দাগ থেকে অঙ্ক করাবো। তো দেখা যাক 3-এর দাগের অঙ্কে কী বলা আছে। বলা আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তা দেখো, ত্রিভুজ উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো আগে। সেটা কীভাবে আমরা ধরে নিব, মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এসি, অতএব উচ্চতা রোধ হবে √3/2 ইন্টু এ সেমি। শর্তানুসারে আমাদের উচ্চতা বলেছে 5√3, আমার √3/2 ইন্টু এস ওয়ান হচ্ছে π√3, √3 কেটে যায়, বা এস ওয়ান 5 ইন্টু 2 মানে 10। অর্থাৎ সমবাহুত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা সমান 3 গুণিত একটি বাহু দৈর্ঘ্য মানে 3 গুণিতকে সমান 3 × 10 সমান 30 সেমি। আর ক্ষেত্রফল ফর্মুলা √3/4 ইন্টু এ স্কোয়ার, আর √3/4 ইন্টু 10 স্কোয়ার মানে 10 × 10, 2 × 5 = 10, 2 × 4, 2 × 5 = 10, 5 × 5 = 25, √3 বর্গ সেমি। মনে রাখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না নাই। কারণ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে মূল বিষয়, তার বাহুর দৈর্ঘ্যের পরেই তার উচ্চতা ক্ষেত্রফল সব নির্ভর করে। যদি বাহুর দৈর্ঘ্য না দেওয়া থাকে তাহলে সেটা আগে ধরতে হবে, এটা খেয়াল রাখবে। 4 দাগ অঙ্ক, 4 দাগ অঙ্ক দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি প্রতি দৈর্ঘ্য 10 সেমি আর ভূমি দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। ভূমি দৈর্ঘ্য 4 সেমি আর সমান বাহু দুটি প্রতি দৈর্ঘ্য 10 সেমি। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য আমাদের জানা আছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা অনুযায়ী আমরা যে এর ক্ষেত্র বার করতে পারি, যেটা আগের দিন বলেছিলাম, ½ ইন্টু এ ইন্টু √b² - a/2 হোল স্কোয়ার। কিন্তু এত বড় ফর্মুলা মনে রাখাটা অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়, তাই তার থেকে ভালো যেখানে আমরা ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা ব্যবহার করে এখানে আমরা ক্ষেত্র নির্ণয় করি। তবে সেই সূত্র প্রয়োগের জন্য ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো ভূমিতে জানা আছে বিসি 4 সেমি, উচ্চতা আমাদের এটি কিন্তু বার করতে হবে। তাহলে সেটা আমরা নির্ণয় করবো কি করে? তাহলে আমরা বুঝাচ্ছি যদি বিসি 4 সেমি হয় তাহলে বিসি কি হবে, বিসি হবে বিসির অর্ধেক। বিসি সমান হবে BC/2, 4/2 সমান 2 সেমি। তার ত্রিভুজ এসিডি এর আর পাবো AD² প্লাস DC² সমান AC², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতির²। তাহলে AD² সমান কি আসবে, AC² - DC²
আর এডি স্কোয়ার সমান এসি হচ্ছে 10 10 স্কোয়ার, বিসি হচ্ছে 2 2 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 100, 2 স্কোয়ার মানে 4, তাহলে এডি স্কোয়ার সমান আছে 96 বা এডি সমান রুট 96। ভাঙলে আমরা কি হবো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, 4টা 2, 5টা 2 আর একটা 3, তাহলে এই দুটো 2 একটা 2 বেরাবে, এই দুটো 2 একটা 2 বেরাবে, তাহলে আছে 2 গুণিতক 2 গুণিতক 2 বা 2 গুণিতক 3 মানে 4 রুট 6 সেমি। তো এটা আমরা উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এবার ক্ষেত্রফল, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি মানে হাফ ইন্টু 4 গুণিতক 4 রুট 6 বর্গ সেমি, 2 4 2 4 8 8 রুট 6 বর্গ সেমি উত্তর। তো 5 এর দাগের অঙ্কটি ঠিক 4 এর দাগের অঙ্ক মতে ওঠে, তাই সেটা তোমরা নিজেরা ঘরে চেষ্টা করবে। কি হবে, আমি এখন 6 দাগের অঙ্কটা করাচ্ছি। 6 দাগের অঙ্ক দেখো আমাদের কি বলা আছে, যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তো ত্রিভুজটির ক্ষেত্রফল সেটা লিখি। তাহলে এখানে দেখো যদি আমার বলে দেওয়া আছে সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে আমরা আগে ধরব যে মনে করি সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেমি এবং সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য x গুণিত 5/6 মানে 5x/6 সেমি। অতএব ত্রিভুজের পরিসীমা কত হবে, পরিসীমা মানে কি 3টি বাহু যোগফল, তো ভূমি দৈর্ঘ্য x প্লাস একটা সমান বাহু 5x/6 আর অপরটি 5x/6, x এর জায়গা হচ্ছে 6 আসবে, 1 6 6 6 কে x গুণ করলে 6x, 6 কে 6 1 5 5 5x আর 5x, 5 5 10 10 আর 6 16x/6 সেমি, 2 3 6 2 8 16 মানে 8x/3 সেমি। এরপর আমাদের ত্রিভুজের যেহেতু আমাদের পরিসীমা বলে দিয়েছে 544 সেমি, তাহলে আমরা নেব শর্ত অনুসারে 8x/3 সমান 544 বা x সমান 544 গুণিতক 3 এর 8, তাহলে x সমান আছে 204। আমাদের কথা বলেছি ত্রিভুজের ক্ষেত্রফল, তার জন্য আগে ছবি আঁকি।
এবার এখান থেকে আমরা আগে এখান থেকে আমাদের ত্রিভুজের ক্ষেত্র বার করতে হবে। তোমাদের তো মনে হতে পারে যে x সমান 204 কেন লিখলাম নেই, x এখানে লিখলাম। ক্ষেত্রফল যদি আমরা সরাসরি যদি x এর মান বসে যদি বার করি তাহলে সেখানে ক্যালকুলেশন কিন্তু অনেক বড় হয়ে যাবে, কিন্তু x রেখে যদি করি তাহলে ক্যালকুলেশন হবে অনেক ছোট। তাই আমরা এটা x হিসাবে রেখে দিলাম। তারপরে সেই অনুযায়ী আমরা ক্ষেত্রফল বার করার পর একবারে শেষে গিয়ে x এর মান বসাবো, তাতে ক্যালকুলেশন অনেক ছোট আসবে। তাই যেমন নিয়ম আগে লিখি a থেকে bc লম্ব টান বাই d, bc x সেমি, তার dc কত হবে x বাই 2 সেমি। আগে আমাদের ত্রিভুজ ACD এর AD স্কয়ার প্লাস DC স্কয়ার সমান AC স্কয়ার, বা AD স্কয়ার সমান AC স্কয়ার মাইনাস DC স্কয়ার, বা AD স্কয়ার সমান 5x বাই 6 তার হোল স্কয়ার মাইনাস x বাই 2 তার হোল স্কয়ার, বা AD স্কয়ার সমান 25x স্কয়ার বাই 36 মাইনাস x স্কয়ার বাই 4, AD স্কয়ার সমান লসাগু আছে 36, 25x স্কয়ার মাইনাস 9x স্কয়ার, AD স্কয়ার সমান 16x স্কয়ার বাই 36, 4 4 16, 4 9 36, और AD সমান रूट ओवर 4x स्क्वायर बाई 9 समान 2x बाई 3। তাহলে BC হচ্ছে x আর AD হচ্ছে 2x বাই 3 সেমি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে পারি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু BC ইন্টু AD, মানে হাফ ইন্টু BCX, AD হচ্ছে 2x বাই 3, 2 ডিগ্রি আছে 1 এর 3 ইন্টু x ইন্টু x। এরপর আমরা x এর মানটা 204 বসিয়ে দেবো, 68 আছে, 68 কে 204 দিয়ে গুণ আছে 13,872 বর্গ সেমি উত্তর। এবারে সাথে দেখার অঙ্ক, সাথে দেখার অঙ্কে কি আছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দিচ্ছে 12 সেমি, তো ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা জানি যে দুটি বাহু সমান হবে এবং সমান বাহু দুটি মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি। এখানে আমাদের অতিভুজ আছে 12 সেমি, আর এখানে সমান বাহু দুটির প্রতি দৈর্ঘ্য x সেমি ধরে নেব। লিখব মনে করি ত্রিভুজটির সমান বাহু দুটির দৈর্ঘ্য x সেমি। তাহলে আমরা কি পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান 2 স্কয়ার, মানে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার, মানে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 12 তার হোল স্কয়ার। x স্কয়ার x এর যোগ করলে 2x স্কয়ার হয়, 12 হোল স্কয়ার মানে 12 স্কয়ার ইন √2 স্কয়ার 2 ডিগ্রি আছে। তাহলে x স্কয়ার মানে 12 স্কয়ার, x সমান √12 স্কয়ার সমান 12,
অর্থাৎ আমরা x এর মানে 12 পেলাম, তার মানে AB হচ্ছে 12 আর BC হচ্ছে 12। এবার দেখো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে BC, উচ্চতা হচ্ছে AB। তাহলে এবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু BC ইন্টু AB, মানে হাফ ইন্টু 12 ইন্টু 12, 2 × 12, 12 × 72 বর্গ সেমি। উত্তর। এবার দেখো 8 দেখো অঙ্ক। আর দেখো আমাদের বলা আছে পৃথা একটি সামান্তরিক আছে যার কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি, আর কর্ণদের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাই সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি ও সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তাহলে আগে আমরা একটা সামান্তরিক অঙ্কন করি। মনে করি ABCD সমান্তরিকের AC সমান 8 সেমি, BD সমান 6 সেমি। আর যদি বলেছে কোন দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD সমান কোণ AOD সমান 90 ডিগ্রি। তার মানে এখানে প্রতিটি যে ত্রিভুজ আছে, ত্রিভুজ AOB, ত্রিভুজ BOC, ত্রিভুজ COD, ত্রিভুজ AOD, প্রত্যেকটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা জানি সামান্তরিকের কর্ণটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে AO সমান OC সমান কত হবে 8/2 মানে 4 সেমি, আর BO সমান OD সমান হবে 6/2 মানে 3 সেমি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ AOB এর মান কি হবে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ কোণটা হবে AB, AO আর OB হবে লম্ব আর ভূমি। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমরা পাবো AB স্কয়ার সমান পাবো AO স্কয়ার প্লাস BO স্কয়ার। AB সমান হবে √AO স্কয়ার প্লাস BO স্কয়ার √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার √16 প্লাস 9 √25 সমান 5 সেমি। তাহলে AB আমরা পেলাম 5 সেমি। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অতএব AB সমান BC সমান 5 সেমি। দেখো সমকোণী ত্রিভুজ AOD এর একইভাবে
এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে অতিভুজ এডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখানে আমরা একই পাচ্ছি এডি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখানে আমরা এ পেয়েছি 4 স্কোয়ার, ওডি পেয়েছি 3 স্কোয়ার, 16 প্লাস 9 25 সমান 5 সেমি। অতএব এডি সমান বিসি সমান 5 সেমি। অতএব সামান্তরিকটির প্রতিটি বাহু দৈর্ঘ্য 5 সেমি। সামান্তরিক বৈশিষ্ট্য বলেছে যেহেতু সামান্তরিকের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান, তাই ইহা একটি রম্বস। তাহলে বুঝে গেল যে কোন সামান্তরিকের কর্ণ দুটি মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় সেটি একটি রম্বস হয়। এবং 9 দাগের অঙ্ক, আমাদের কি বলা আছে, আমাদের পাড়া ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4 আর পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। তাহলে পার্কটি যেহেতু বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য ধরে নেব। মনে করি পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার, 4x মিটার। পরিসীমা কত হবে 2x প্লাস 3x প্লাস 4x 9x মিটার। পরিসীমা দেওয়া আছে কত 216 মিটার। তাহলে শর্তানুসারে x সমান 216 বা x সমান 216/9 মানে 24। এরপর আমরা করতে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, যেহেতু এক্ষেত্রে এটি বিষমবাহু ত্রিভুজ, কারণ বাহুর দৈর্ঘ্য আছে 2x 3x 4x, তার এখানে ফর্মুলা কি হবে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। abc হচ্ছে তো 2x 3x 4x, আর sটা কি, sটা হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। তাহলে এখানে আমরা অর্ধ পরিসীমা বার করবো। ত্রিভুজের বা ত্রিভুজাকৃতি মাঠের পার্কটির অর্ধ পরিসীমা সমান টু এক্স প্লাস 3x প্লাস 4x/2 9x/2 মিটার। আমরা x এর মান এখন বসাবো না, x এর বসালে অঙ্কটা বড় হয়ে আসবে। আমরা x এর মান না বসিয়ে অঙ্কটি করবো, আর একবার শেষে x এর মানটা ধরবো। পার্কটির ক্ষেত্রফল কি হবে
over s into s minus a, s minus b, s minus c, root over 9x by 2 into 9x by 2 minus a ধরলাম 2x, 9x by 2 minus 3x into 9x by 2 minus 4x. Root over 9x by 2 নিচে এক ধরলাম, তাহলে 9x minus 4x by 2, এর নিচে এক ধরলাম 9x minus 6x by 2, এর নিচে এক ধরলাম 9x minus 8x by 2, 9x by 2 into 5x by 2 into 3x by 2 into x by 2. দেখো এখানে আমরা করবো, চারটে এক্স আছে, তাই জড়া করে বেরিয়ে যাবে, দুটো এক্স আমরা একটা এক্স বলবো, তাহলে এই দুটো এক্স একটা এক্স, এই দুটো এক্স একটা এক্স, এই দুটো দুই একটা দুই, এই দুটো দুই একটা দুই, রুটের ভিতরে কি থাকলো 9 গুণিতক 5 গুণিতক 3, 9 টাকা আমি ভেঙে নেবো 3 গুণিতক 3 করে, এই দুটো 3 একটা দিন বেরিয়ে যাবে, তাহলে x স্কয়ার 4 গুণিতক 3 দুটো 5 গুণিতক 3 বর্গমিটার। এবার x এর মানটা বসে দেবো, যেটা পেয়েছিলাম 24, তাহলে 24 স্কয়ার মানে 24 গুণিতক 24 3/4 রুট 15 বর্গমিটার, 4 6 24, এটা 432 15 বর্গমিটার। এটা হল পার্কের ক্ষেত্রফল। এরপর আমাদের চেয়েছে কি, যে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কোণী বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ অতিক্রম করতে হবে। তাহলে যদি আমরা পার্কে যদি ছবি আঁকি, তাহলে কি পাবো, বৃহত্তম হচ্ছে 4x, 3x মিটার, 2x মিটার। তাহলে আমাদের এ থেকে যদি BC এর উপর লম্বটা এডি, তাহলে এইটা হচ্ছে পার্কের বৃহত্তম বাহুর বিপরীত বিন্দু থেকে পার্কের বৃহত্তম বাহু পর্যন্ত যেতে সহজেই যে পর্যন্ত সেটি এডি, অর্থাৎ আমাদের এডি দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ধরে নিচ্ছি, মনে করি এডি সমান y মিটার, তাহলে পার্কের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু BC ইন্টু এডি, হাফ ইন্টু BC হচ্ছে 4x, এটি হচ্ছে y, এখানে আমরা x এর মান বসে দেবো 24, 2 ইন্টু 24 ইন্টু y মানে 48y বর্গ মিটার। তাহলে শর্ত অনুসারে কি হবে, যেহেতু পার্কের ক্ষেত্র আমরা আগে পেয়েছি 432 রুট 15, তাহলে 48y সমান 432 রুট 15 বা y সমান 432 রুট 15 বাই 48, তাহলে 48 9 432 9 রুট 15 মিটার। এটা হলো ত্রিভুজটি পার্কের বৃহত্তম বাহুর বিপরীত বিন্দু থেকে
সেই ঘর পর্যন্ত সোজাসুজি যেতে যে পথ অতিক্রম করতে হচ্ছে। এবার দেখো 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক আমাদের কি বলা আছে? আমাদের পাড়া ত্রিভুজা, এটা হলো পলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকে দৈর্ঘ্য যথাক্রমে বলেছে 26 মিটার, 28 মিটার, 30 মিটার। প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তা দেখো, ঘাস লাগাবো কোথায়? মাঠের মাঝখানে, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল দরকার। যেহেতু ত্রিভুজটি একটু বিষমত্রিভুজ, তাহলে বিষমত্রিভুজের ক্ষেত্রফল অনুযায়ী আমাদের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি লিখবো? মাঠটির 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে A সমান 26 মিটার, B সমান 28 মিটার, আর C সমান 30 মিটার। তারপর মাঠটির অর্ধপরিসীমা A সমান A প্লাস B প্লাস C বাই 2, মানে 26 প্লাস 28 প্লাস 30 বাই 2, মানে 84 বাই 2, 42 মিটার। তো মাঠটির ক্ষেত্রফল root over s into s minus a, s minus b, s minus c, root over 42 গুণিতক 42 মাইনাস 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30, গুণিতক 16 গুণিতক 14 গুণিতক 12, 14 3 42, তাহলে আমরা 42 কে 14 গুণিতক 3 করে, তাহলে আমাদের দুটো তাহলে 14 চলে আসবে। 16 কে ভেঙে নেবো 4 গুণিতক 4 করে, তাহলে তো আমরা একটা 4 পেয়ে যাবো। 12 কে ভেঙে নেবো 2 গুণিতক 3 করে। আমরা নিজেদের হিসাবে সুবিধা অনুযায়ী সংখ্যাটাকে ভাঙতে পারি যাতে জোড়াটা পাই, এটা মূল কথা। তাহলে দেখো, তাহলে এখানে আমরা দুটো 3 পাচ্ছি, একটি 3 বেরিয়ে যাচ্ছে, দুটো 14 পাচ্ছি, একটি 14 বেরিয়ে যাচ্ছে, দুটো 4 পাচ্ছি, একটি 4 বেরিয়ে যাচ্ছে, দুটো 2 পাচ্ছি, একটা 2 বেরিয়ে যাচ্ছে। 14 42, 168, 2 336 বর্গ মিটার। যদি তোমরা এরকম করে না ভাঙতে পারো, তাহলে সোজাসুজি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে দিবে, তারপর জোড়াটা দিয়ে উত্তর বার করবে। তাহলে যেহেতু আমরা ক্ষেত্র পেলাম 336 বর্গ মিটার, এবার আমাদের কি বলেছে? 1 বর্গ মিটার ঘাস বসাতে খরচ হয় 5 টাকা। তাহলে মাঠটিতে প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ঘাস বসাতে খরচ। 336 মতো 5, 1680 টাকা। 2 নম্বর এটা বলেছে অঙ্কটির, যে মাঠে প্রবেশের গেটের তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে
বাকি চারদার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যেহেতু 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে বেড়া কত লাগবে, যেটা হচ্ছে মাঠটির পরিসীমা মাইনাস 5 মিটার। তাহলে মাঠটিকে ঘিরতে বেড়া লাগবে 26 প্লাস 28 প্লাস 30 মাইনাস 5, 84 মাইনাস 5 সমান 79 মিটার। 1 মিটার বেড়া দাম কত বলেছে, 18 টাকা। 79 মিটার বেড়ার দাম 79 মধ্যে 18, 18 % 16, 8 7 136 আর 16 26 আর 16 142, 1422 টাকা। আজকের জন্য এখানে শেষ করছি। পরের দিন এরপর থেকে অঙ্কগুলো শুরু করব। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।